হরে কৃষ্ণ বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন একাদশীতে কি রুটি খাওয়া যায়। তার উত্তরে বলবো, স্কিপ না করে ভিডিওটি শুনতে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন। চলুন শুনে নেওয়া যাক। একাদশী যে কেউ পালন করতে পারেন। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ নিষিদ্ধ। সেইগুলি হল: 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2 নম্বর, গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সব রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি। 3 নম্বর, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4 নম্বর, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ইত্যাদি। 5 নম্বর, সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল শরীরে ও মাথায়, সাবান ও শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। একাদশীতে খাওয়া যাবে আস্ত হলুদ বা ঘরে ভাঙানো হলুদ গুঁড়ো, মরিচ, লবণ, ঘি, মাখন, পালং শাক, জলপাই তেল, আলু, মিষ্টি আলু, কুমড়ো, ঢ্যাঁড়স, কাঁচা কলা, চাল কুমড়ো, বাদাম তেল বা সূর্যমুখী তেল, চিনি, দুধ, মধু, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, দারুচিনি, টমেটো, গাজর, বাদাম, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, কারি পাতা, ঘরে বানানো ছানা, পনির, দই, ফ্রেশ ক্রিম, সব রকমের ফল ইত্যাদি। বন্ধুরা শুনলেন একাদশীতে রুটি খাওয়া যাবে কি না। কারণ গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, এগুলো সবই পঞ্চশস্যর মধ্যে পড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।